একবার একবার পাই ধরতে তোমাকে আমি আজ দাঁড়াও খুব হাসি হচ্ছে না খুব হাসি হচ্ছে আর সবাই হাসছে আমার উপরে এই যে। আচ্ছা 1 মিনিট, আচ্ছা মারো, না 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 মারো 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 মারো, আমাকে মেরে যদি তোমার মনে শান্তি হয় তো মারো, আমি তো তোমাকে কিছু বলবো না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আবার শুরু আবার মজা করছো তুমি আমার সাথে। এই মজা না বৌদি, আমি সিরিয়াস। খবরদার খবরদার কখনো যদি তুমি আমার ভালোবাসাকে মজা ভেবে উড়িয়ে দাও, কখনো। রাগ হয়েছে ভুল হয়ে গেছে আর কখনো হবে না বলছি তো ভুল হয়ে গেছে। শ্বশুর বাড়ি এসেছি, একটু একটু রাগ করার অধিকার তোমার আছে। আফটার অল জামাই বলে কথা। শ্বশুর বাড়ি খালি জামাই জামাই ভাব তাই না? এটা কি শুধুই তোমার শ্বশুর বাড়ি, তোমার নিজের বাড়ি না? বুদ্ধু তুমি একটা। তোমার দাদু বাবা কাকা সবার সাথেই তো পলাশডাঙ্গা নারীর টান আছে। এটা তো তোমার আদি বাড়ি। তুমি না সত্যি কিচ্ছু জানো না। সত্যি তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে পলাশডাঙ্গা আমার নিজেরও জায়গা, তাই বোধহয় পলাশডাঙ্গা আমাকে এত টানে। দেখো দেখো কেমন ঘাট ধরে নিয়ে এলো আমাকে এখানে। আর তুমি জানো আমাকে কেন এখানে নিয়ে এসেছে? কেন? কেননা এখানে আমার তোমাকে খুঁজে পাওয়ার ছিল। নিজেকে নতুন করে চেনার ছিল, জানার ছিল। এই মৌরি, কি? আমি তো পলাশডাঙ্গা প্রায় কিছুই চিনি না, তুমি আমাকে নিজের মতো করে পলাশডাঙ্গা ঘোরাবে? আমি তোমার চোখ দিয়ে পলাশডাঙ্গাকে দেখতে চাই, তোমার মতো করে পলাশডাঙ্গাকে ভালোবাসতে চাই, তোমার মতো করে। দেখাবো, সব চেনাবো তোমায়। আমার যেসব প্রিয় জায়গা আছে সব জায়গায় তোমায় নিয়ে যাব। প্রমিস? প্রমিস। কি হলো, এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আচ্ছা, তুমি আমাকে সেই মন্দিরে তো নিয়ে যাবে না ভূতের ভয় দেখানোর জন্য? আচ্ছা, ভয় যেন আমি একা দেখিয়েছিলাম, আগের বার তো তুমিও আমাকে ভয় দেখিয়েছিলে। সদবোধ। ও সদবোধ বুঝি। তাহলে এবার আমরা ওখানে কি করতে যাব? এখন আমরা এখান থেকে যাব, নইলে সত্যি সত্যি এখানে ভূত চলে আসবে। তাই? যাবো বলছো? যাব, দেখি তুমি ধরতে পারো কিনা। গাড়ি এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হ্যাঁ, বেরোচ্ছি। মা, তুমি কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? পলাশডাঙ্গা? আমি তোমাকে বলতাম মা, তুমি ঘুমোচ্ছিলে তাই তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। ও, ভাড়ার গাড়িটা যদিও আগেই বুক করে ফেলেছো কাউকে না জানিয়ে, না? কাউকে জানাইনি মা, জানালে আবার এক একজন এক এক রকম কথা বলে। কি লাভ নীলিমা, কি লাভ? এত কিছু করেও তো কিছুই আটকাতে পারোনি। ওহ প্লিজ নীলিমা, আমার দাদু ভাইকে এবার একটু সুখে শান্তিতে থাকতে দাও। কার সাথে মা, কার সাথে বল? মৌরির সাথে। মৌরির সাথে? মৌরি ওকে ভালোবাসে নীলিমা, কোনো
কিছু প্রতিদান না আশা করে ওকে ভালোবাসে। এই ভালোবাসার জোর কতটা তুমি জানো? এই ভালোবাসার টান অস্বীকার করতে পারে তার সাধ্য আছে নিখিলের? মা প্লিজ। শোনো 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 নীলিমা, যতদিন আশা ছিল ততদিন আমি তোমার সঙ্গে ছিলাম কিনা বলো? কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। ওদের জীবন, ওদের ডিসিশন, এটা আমাদের রেসপেক্ট করতে হবে। পারবো না মা, পারবো না, আমি কোনোদিনও পারবো না। নীলিমা, তুমি তো আবার ওই একই ভুল করছো। তুমি কি ভেবেছো সারা জীবন নিখিলকে দূরে দূরে সরিয়ে এখন এভাবে ওর কাছে টানবে? শোনো, দোষারোপ করে ছেলে মানুষ করা যায় না। তুমি জানো তোমার একটুখানি ভালোবাসা, একটুখানি স্নেহর জন্য কতটা কাতর হয়ে থাকে, এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। নীলিমা, কি বলতে চাইছো বলো তো তুমি মা? তুমি মৌরীকে যতটা অবহেলা করেছো, নিখিল তার অজান্তে মৌরীকে ততটাই ভালোবেসে ফেলেছে। মৌরীর ভালোবাসার শক্তির কাছে তুমি হেরে গেছো নীলিমা। তা যত তাড়াতাড়ি স্বীকার করো ততই মঙ্গল। আমি হারতে শিখিনি মা। আমি পলাশডাঙ্গায় যাচ্ছি। নিখিলকে আমি ওখান থেকে, মৌরীর কাছ থেকে ফিরিয়ে আনবই আনবো মা। Yes. তোমার জায়গা পলাশডাঙ্গাতেই মৌরি, আমার বাড়িতে নয়। আমি নিরুপায় মা, আমি সব জেনে শুনে এখানে থাকতে এসেছি। আমার কিছু করার নেই। আর কত? এসে গেছি ম্যাডাম, আর মিনিট 20। আপনি আমাকে যা বলবেন আমি সব শুনবো। আমি পলাশটাকে ফিরে যেতে পারবো না। আমার বাড়িতে তুমি আর ফিরতে পারবে না, কোনোদিনও ফিরতে পারবে না। কথা